হেলদি এবং স্বাস্থ্যকর রেসিপি যারা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি। লাউ দিয়ে মুরগির মাংসের সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি তরকারি। রিচ ফুড যারা অ্যাভয়েড করতে চান এবং স্বাস্থ্য সচেতন খাবার বাচ্চাদের জন্য, রোগীর জন্য, সবার জন্য এই রেসিপিটি খুব উপযোগী। তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় লাউ দিয়ে মুরগির মাংসের ঝোল। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করা যায়। চুলায় একটি প্যান চড়িয়ে নিলাম। এখানে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 4 থেকে 5টি। পেঁয়াজ যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে, এখানে একে একে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। এছাড়াও দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ সব মশলাগুলো একটু যখন ফ্লেভার আসবে একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে এবং কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা, লবণ, জিরার গুঁড়া, ধনে গুঁড়া সহ সব উপাদানগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা যেন পুড়ে না যায়, তাই এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবং এই মশলাটা কষানো হলে মশলার মধ্যে দিয়ে দিব আমি যে মুরগির মাংস ছোট ছোট করে টুকরা করে রেখেছি, এই মুরগির মাংসটা ভালো করে মশলাতে কষিয়ে নেব। মশলার মধ্যে আগে মুরগির মাংস কষিয়ে নিলে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে, আর যে গন্ধটা থাকবে কাঁচা কাঁচা, এই গন্ধটাও থাকবে না। আর প্রথমেই কিন্তু আমি সবজি দিয়ে দিব না। মাংস দিয়ে কোনো সবজি রান্না করলে প্রথমে মাংসটাকে কষিয়ে নিতে হয়। এভাবে ভালো করে মাংস কষিয়ে নেওয়ার পর পরবর্তীতে আমি যে লাউ রেডি করে রেখেছি কেটে টুকরো করে, এই লাউ দিয়ে দিব। এদিকে মুরগির মাংস কষানো হয়ে গেছে, মশলা ভেতরে ঢুকে গেছে। কিছু পরিমাণ ঝোল থাকা অবস্থাতেই আমি যেই লাউগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এই লাউগুলো এখানে দিয়ে দিব। এবার এই লাউগুলো কষিয়ে নেব যেন ভালো মতো লাউয়ের মধ্যে মশলাটা ঢুকে। এভাবে 5 থেকে 10 মিনিট কষিয়ে নেওয়ার পর যখন মুরগি এবং লাউ ভালো মতো কষানো হবে, পরবর্তীতে আমি ঝোল দিব। আর মাঝে মাঝে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যেন প্রত্যেকটা অংশে সমানভাবে মশলাগুলো লাগে। এদিকে লাউ এবং মুরগি যেহেতু কষানো হয়ে গেছে এবং ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে, অনেকটা শুকিয়ে এসেছে, মাঝে মাঝে নাড়াচাড়া করে যখন দেখব যে সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে আর পানি অবশিষ্ট নেই, এই পর্যায়ে আমি এখানে গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। গরম পানি না থাকলে ঠান্ডা পানিও দিতে পারেন, তবে গরম পানি দিলে ভালো হয়। পানি দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর হাই হিটে আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে। প্রচণ্ড গরমে এই ধরনের রান্না খেলে শান্তি লাগবে। আর যারা বয়স্ক আছেন, অসুস্থ অথবা ছোট বাচ্চাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো। শাকসবজি খাওয়া হলো এবং মুরগি বা গরুর মাংস এভাবে রান্না করে নিতে পারবেন। এভাবে সেদ্ধ করতে করতে যখন মাখা মাখা হয়ে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে পারি। আর উপরে আমরা ছড়িয়ে দিতে পারি কাঁচামরিচ অথবা ধনেপাতা কুচি, অথবা চাইলে অ্যাভয়েডও করতে পারি। আর মেহমানের জন্য অথবা ডেকোরেশনের সময় চাইলে আমরা পেঁয়াজের বেরেস্তা উপরে ছড়িয়ে ডেকোরেশন করে নিতে পারি। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু এবং স্বাস্থ্যকর লাউ দিয়ে মুরগির মাংস। এভাবে মুরগির মাংস রান্না করে আমরা গরম গরম ভাত বা পোলাও, রুটির সঙ্গেও খেতে পারি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের আরও নতুন নতুন সব রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।